নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ৩ বছরের শিশুর জীবনের মূল্যে আজ পৃথিবী চর্চার কেন্দ্রে সিরিয়ার উদ্বাস্তু সমস্যা। চাপের মুখে পড়ে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের এক পদ এক পেনশন ঘোষণা করল মোদী সরকার। ঘোষণায় খুশি আন্দোলনকারীরা। প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় গায়ক সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 51 বছর। তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন সহ বলিউডের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি কুরবানি প্রতি ঘরে সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381 232 6666।
স্বাগত। এখন খবর বিস্তারিত। এতদিন পর্যন্ত যারা সিরিয়ার উদ্বাস্তু সমস্যা নিয়ে নিশ্চুপ ছিলেন, পুচকে আইলানের এই ছবি হয়তো এক ধাক্কায় ভেঙে দিয়েছে তাদের সুখী ঘুম। নিজের 3 বছরের শিশুর জীবনের মূলে আজ পৃথিবীর চর্চার কেন্দ্রে সিরিয়ার উদ্বাস্তু সমস্যা। সমুদ্রের তটে মুখ থুবড়ে পড়ে থাকা ছোট্ট শিশুটা দেখে থমকে গিয়েছে বিশ্ব। সিরিয়ার সন্তান 3 বছরের ছোট্ট আইলান কুর্দি। লাল টি শার্ট, নীল প্যান্ট, অক্ষত। ছোট্ট পায়ে সযত্নে পরানো রয়েছে জুতো জোড়াও। শুধু দেহে প্রাণ। সমুদ্রের ঢেউয়ের আওয়াজে মিলিয়ে যাচ্ছে বাবার কান্না। অসহায় স্বীকারোক্তি, আমার হাত পিছলেই পড়ে যায় আইলান। আইলানের বাবা আবদুল্লাহ কুর্দি জানিয়েছেন কিভাবে চোর কারবারিরা তাদেরকে গ্রিস পার করানোর জন্য নৌকায় তুলেছিল। নৌকাটা সোজা রাখার প্রাণপণ চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু একে একে হাত পিছলে পড়ে যায় সকলেই। চোখের সামনে তলিয়ে যায় স্ত্রী, 2 পুত্র। আর মাত্র 4-5 মিনিট আগেই বিপদ আঁচ করে পালিয়ে গিয়েছে জলদস্যু। সমুদ্রের ঢেউয়ে উথাল পাতাল নৌকায় তখন মোট 12 জন যাত্রীর সঙ্গেই রয়েছেন সপরিবার আবদুল্লাহ কুর্দি, স্ত্রী রেহান ও 2 পুত্র। 5 বছরের গালিব, বছর 3-এর আইলান। কুর্দি বলেন, একটা বিশাল বড় ঢেউ নৌকাটা ধাক্কা মেরে সরিয়ে দেয়। আমি স্ত্রী ও 2 ছেলেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু আমার চোখের সামনেই একের পর এক সব শেষ। সোশ্যাল মিডিয়ার এখন ভাইরাল সমুদ্র তটে উপর হয়ে পড়ে থাকা আইলানের দেহের ছবি। উদ্বাস্তুদের প্রতি ইউরোপের দেশগুলির অবহেলার এক ভয়াবহ নিদর্শন হিসেবেই বারবার উঠে এসেছে এই ছবি। তার সঙ্গেই এক বাবার আরতি। নিজেদের দেশে যুদ্ধের হাত থেকে বাঁচতে আমরা এই দেশে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু এখানেই যেন শেষ হয় এই ঘটনার। তুরস্ক সিরিয়া সীমান্তের কোবানি শহরের বাসিন্দা কুর্দি পরিবার। গত বছর থেকেই আইসিস কুর্দ যুদ্ধের কেন্দ্রভূমি হয়ে উঠেছিল কোবানি। সিরিয়া ও ইরাকের মতো দেশ ক্রমশ আইসিসের প্রভাব বিস্তার করার ফলে দেশ ছেড়ে গ্রিস সীমান্তে সিরিয়া ও ইরাকের মতো দেশে ক্রমশ আইসিসের প্রভাব বিস্তার করার ফলে দেশ ছেড়ে গ্রিস সীমান্তে আশ্রয় খুঁজে নিচ্ছে লক্ষ লক্ষ রিফিউজি পরিবার। গত 4 বছরে সিরিয়ায় যুদ্ধে মারা গিয়েছে 2 লক্ষেরও বেশি মানুষ। দেশ ছেড়েছেন 1,10,00,000 মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চাপের মুখে পড়ে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের 1 পদ 1 পেনশন ঘোষণা করল মোদী সরকার। ঘোষণায় খুশি আন্দোলনকারীরা। চাপের মুখে পড়ে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের 1 পদ 1 পেনশন ঘোষণা করল মোদী সরকার। নিহত সেনাকর্মীদের স্ত্রী ও যুদ্ধে নিহত সেনাকর্মীর স্ত্রীও এই স্কিমের আওতায় আসবেন, তবে যারা ভিআরএস নিয়েছেন তারা পাবেন না। এই ঘোষণায় খুশি আন্দোলনকারীরা। ভিআরএস যারা নিয়েছেন তারা বাদ পড়ায় অসন্তুষ্ট আন্দোলনকারীরা। 4 দশকের প্রত্যাশা অবশেষে সাড়া দিল সরকার। যন্তর মন্তরের সামনে সেনাকর্মীদের আন্দোলনকে প্রথমটায় আমল দিতে চায়নি সরকার, কিন্তু দিনে দিনেই চাপ বাড়ছিল। 1965-র ভারত পাক যুদ্ধের 50 বছর পূর্তি অনুষ্ঠান বয়কট করে মোদী সরকারকে আরও নির্দিষ্ট বার্তা দিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনানীরা। বুঝিয়ে দিয়েছিলেন দাবি আদায় আন্দোলনের পথ থেকে তারা সরছেন না। সেনা সরকার মন কষাকষি ছায়া ফেলেছে আরএসএস বিজেপি সমন্বয় বৈঠকেও। বিহারের আদর্শ আচরণবিধি জারি হওয়ার আগেই তাই অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের জন্য 1 পদ 1 পেনশন ঘোষণা করলেন প্রতিরক্ষা মন্ত্রী। of India respects its defense forces and ex-servicemen for their valor, patriotism and sacrifices. The government is proud of the devotion to duty and bravery. Our forces, beside vigilantly and gallantly defending the nation, have displayed exemplary standards of courage and bravery in natural calamities, law and order situations and other difficult circumstances. আন্দোলনকারীরা জানিয়েছেন ঘোষণায় তারা খুশি, কিন্তু ক্ষোভের আগুন পুরোপুরি নেভাতে পারেননি কেন্দ্র। কয়েকটি বিষয়ে অস্পষ্টতা রয়েছে জানিয়েছেন সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্দোলনকারীরা। ভিআরএস নেওয়া কর্মীরা কেন বাদ পড়লেন সে প্রশ্নও তুলেছেন আন্দোলনকারীরা। वन मेंबर जुडिशियल कमीशन ये इक्वलाइजेशन के लिए बनाया है, वो हमको मंजूर नहीं है। हम कुल टोटल सिर्फ 1 पॉइंट सरकार का जो है कि उन्होंने इम्प्लीमेंट करने का मान लिया है, वही हम उसको एक्सेप्ट करते हैं और धन्यवाद करते हैं सरकार का। बाकी सारे के सारे पॉइंट हम
रिजेक्ट करते हैं। এই ঘোষণার জেরে 8 থেকে 10,000 কোটি টাকার বোঝা চাপতে চলেছে কেন্দ্রের ঘাড়ে। তাও কেন রাজি হলো সরকার? রাজনৈতিক মহলের মতে দিল্লির মাটিতে 82 দিনের আন্দোলন সরকারের উদ্বেগ বাড়িয়েছিল। নির্বাচনী আচরণবিধির কারণে বিষয়টি নিষ্পত্তি না করতে পারলে চাপ আরও বাড়ত কেন্দ্রের উপর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় গায়ক সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 51 বছর। মুম্বাইয়ের উশিয়ারা শ্মশানে আদেশ শ্রীবাস্তবের শেষকৃত্যে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন সহ বলিউডের অনেক বিশিষ্ট ব্যক্তি। চলে গেলেন বলিউডের জনপ্রিয় গায়ক সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তব। শুক্রবার মাঝরাতে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মাত্র 51 বছর বয়সে প্রয়াত হলেন তিনি। মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হল 51 বছরের এই সঙ্গীত পরিচালককে। মুম্বাইয়ের উশিয়ারা শ্মশানে আদেশের শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াত সুরকারকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন অমিতাভ বচ্চন সহ বলিউডের অন্য বিশিষ্ট ব্যক্তি। অনিল কাপুর, অনিস বাজপেয়ী, সোনু নিগম, উদিত নারায়ণও শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্ধেরির ওই হাসপাতালে গত 40 দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আদেশ শ্রীবাস্তব 5 সেপ্টেম্বর রাত 12:30টায় কোকিলাবেন হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন। আদেশ রেখে গেলেন তার স্ত্রী, বলিউডের প্রাক্তন অভিনেত্রী ও সঙ্গীত পরিচালক জুটি যতীন ললিতের বোন বিজেতা পণ্ডিত এবং 2 সন্তান অনিবেশ ও অভিতেশকে। উল্লেখ্য, 5 বছর আগে ক্যান্সার ধরা পড়েছিল আদেশের। এবারও সেই ক্যান্সারের কারণে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আদেশের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। আদেশ শ্রীবাস্তবের জন্মস্থান মধ্যপ্রদেশের জবলপুর। চলতে চলতে বাবুল, বাগবান, কভি খুশি কভি গম, রাজনীতির মতো বলিউডের প্রায় 100 সিনেমায় সুর দিয়েছেন আদেশ। 1993-এ কন্যাদান সিনেমায় সঙ্গীত পরিচালনা দিয়ে তার অভিষেক। যদিও এই সিনেমা মুক্তি পায়নি ও গানগুলি অলক্ষেই থেকে গিয়েছে। তিনি কিয়া আদা কিয়া জলবে তেরে পারো, হাথোঁ মে আ গয়া জো কাল, সোনা সোনা, শাবা শাবা, গুস্তাকিয়া, মোরা পিয়ার মতো অসংখ্য জনপ্রিয় গানের সুরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত।
সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে পালিত হলো ৫৪তম শিক্ষক দিবস। রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী ভানুলাল সাহা ও মন্ত্রী বিজিতা নাথ সহ অন্যান্যরা। সারা দেশের সঙ্গে শনিবার ত্রিপুরা রাজ্য জুড়েও পালিত হলো ৫৪তম শিক্ষক দিবস। এদিন রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী বিজিতা নাথ, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, রাজ্যের মুখ্য সচিব ওয়াইপি সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী বিজিতা নাথ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটের উদ্বোধন করেন। অপরদিকে এবছরের শিক্ষা সমাচার নামক এবছরের স্মরণিকার আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা। এবছরে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান প্রদান করা হয় ডক্টর জগদীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। উন্নয়নের প্রশ্নে আর্থিক সীমাবদ্ধতা সহ সমস্ত রকমের অন্তরায় এবং প্রতিকূলতাকে সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে যথাযোগ্যভাবে মোকাবেলা করছে। শিক্ষার উন্নয়ন ও বিকাশের প্রশ্নে রাজ্য সরকার কোথাও কোনো ক্ষেত্রে পিছিয়ে আসছে না। এগিয়ে যেতে হয়তো একটু সময় লাগছে। এর কারণ হলো রাজ্য সরকার বিশ্বাস করে মানব সম্পদের সুষম বিকাশ এবং উৎকর্ষ সাধন ব্যতি রেখে কৃষি, শিল্প, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ, কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি মানব জীবন ও সভ্যতার অগ্রগতির ক্ষেত্রসমূহে সাফল্য অর্জন করা সম্ভব নয়। ১৯৭২ ইংরেজি সনে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা আমাদের রাজ্যে ছিল ১৬৬৪টি। শিক্ষার্থী ছিল ২,১৪,৩২২ জন আর শিক্ষক শিক্ষিকা ছিলেন ৫,৮৪০ জন। বর্তমানে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৮৩৪টি। শিক্ষার্থী রয়েছে ৫,৭৭,২১৫ জন এবং এই স্তরের শিক্ষক শিক্ষিকা রয়েছেন ৩৬,৮১৭ জন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার কাশ্মীরের হান্ডোয়ারায় জঙ্গিদের সাথে মোকাবেলা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডো ল্যান্স নায়েক মোহননাথ গোস্বামী। কিন্তু তার আগে এক অনন্য কীর্তি গড়েছেন 10 জঙ্গিকে খতম করে। বৃহস্পতিবার কাশ্মীরের হান্ডোয়ারায় জঙ্গিদের মোকাবেলা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডো ল্যান্স নায়েক মোহননাথ গোস্বামী। কিন্তু তার আগে এক অনন্য কীর্তি গড়েছেন। চরম আত্মবলিদানের আগের 11 দিনে 10 জঙ্গিকে খতম করেছেন মোহন। প্রতিরক্ষা বাহিনীর উধমপুরের মুখপাত্র কর্নেল এস.ডি. গোস্বামী বলেছেন, গত 11 দিন কাশ্মীর উপত্যকায় 3টি সন্ত্রাস দমন অভিযানে সক্রিয়ভাবে সামিল হয়েছিলেন মোহন। ওই 3 অভিযানে 10 সন্ত্রাসবাদী নিহত হয়। হাতে নাতে ধরা পড়ে একজন। ল্যান্স নায়েক গোস্বামী 2002 সালে স্বেচ্ছায় সেনার প্যারা কমান্ডো শাখায় যোগ দেন। নিজের ইউনিটের সবচেয়ে শক্তিশালী জওয়ানদের একজন হয়ে ওঠার সুনাম অর্জন করেন বলে জানান মুখপাত্রটি। তার মন্তব্য, দুনিয়ার সর্বসেরাদের অন্যতম বলে গর্ব করা সংগঠনের সদস্য হওয়া মোটেই সামান্য ব্যাপার নয়। নিজের ইউনিটের সব সন্ত্রাস দমন অভিযানে হাসি মুখে সামিল হতেন মোহন। বহু সফল অভিযানের অংশ হয়েছেন তিনি। মুখপাত্রটি বলেছেন, প্রথম অভিযানটি হয়েছিল 23শে আগস্ট হান্ডোয়ারার খুরমুরে। পাক বংশোদ্ভূত 3 লস্করি তৈবা সন্ত্রাসবাদী তাতে প্রাণ হারায়। তার পরপরই রফিয়াবাদের দ্বিতীয় অভিযানে যান মোহন। 26 থেকে 27শে আগস্ট 2 দিন ধরে চলে অভিযান। তীব্র গুলির লড়াইয়ে মৃত্যু হয় আরও 3 লস্কর জঙ্গির। এই অভিযানেই সাজ্জাদ আহমেদ ওরফে আবু উবেইদুল্লাহ নামে লস্কর সন্ত্রাসবাদী ধরা পড়ে। জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদের পেছনে পাকিস্তানের মদত থাকার দাবি জোরদার হয়। এক জঙ্গি হাতে নাতে পাকড়াও হয়। এরপর কুপওয়ারার কাছে দুর্ভেদ্য গভীর হাফরুদা জঙ্গলে অভিযানে যেতেও নিজে থেকে রাজি হন তিনি। সেনা মুখপাত্রটি বলেন, এটাই হয় ওর শেষ অভিযান। তবে প্রচন্ড গোলাগুলি বিনিময়ে 4 সন্ত্রাসবাদীকে খতম করে প্রাণ দেন মোহন। এই সাহসী জওয়ানের দেহ তার নিজের শহর বারেলিতে বায়ুসেনার বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তার দেহ সেনার হেলিকপ্টারে প্রথমে পন্থনগর, তারপর নৈনিতালের হলদুয়ানির ইন্দিরানগরের গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুদিনব্যাপী সিআইটিও অনুমোদিত ত্রিপুরা ইট ভাটা শ্রমিক ইউনিয়নের 5ম রাজ্য সম্মেলন শুরু হলো তেলিয়ামুড়া টাউন হলে। উপস্থিত ছিলেন সিআইটিও রাজ্য সম্পাদক সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, মন্ত্রী মানিক দে এবং মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা।
সিআইটিও অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের 2 দিনব্যাপী পঞ্চম রাজ্য সম্মেলন শুরু হলো শনিবার তেলিয়ামুড়া টাউন হলে। সম্মেলনের উপলক্ষে তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গণে বেলা 3টায় এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে সংগঠনের পতাকা উত্তোলন করেন ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি তথা সিআইটিও রাজ্য সম্পাদক সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। এরপর শহীদ বেদিতে মাল্যদান করেন অতিথিরা। সমাবেশে উপস্থিত ছিলেন সিআইটিও রাজ্য সভাপতি তথা মন্ত্রী মানিক দে, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক তপন দাস, মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, তেলিয়ামুড়া সিপিআইএম বিভাগীয় সম্পাদক সুধীর সরকার সহ অন্যান্যরা। এদিন তেলিয়ামুড়া বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা মিছিল করে সমাবেশে এসে উপস্থিত হন। প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন, সবাই না, কিছু কিছু পত্র পত্রিকা তারা কেউ সম্পাদকীয় লিখছেন, কেউ খবরের নামে গল্প ছাপাচ্ছেন, ছাপিয়ে এই ধর্মঘটের বিরুদ্ধে যারা ধর্মঘটকারী তাদের সকলের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করা, খেপিয়ে দেওয়ার কাজ তারা করছেন কংগ্রেস এবং বিজেপির প্ররোচনায়। আমরা এই সমস্ত ঘটনার নিন্দা করছি। মন্ত্রী মানিক দে বলেন, প্রচুর কাজ যেমন চলছে, আগামী দিনে আরো কাজ হবে। কারণ উন্নয়নের অন্যতম দিক হল ইটকে বাদ দিয়ে আপনি ইমারত তৈরি করতে পারবেন না। রাস্তাঘাট বলছিল, শুনছিলেন আপনার আলোচনায়, যাই কিছু করবেন ইটের প্রয়োজন আছে। এবার এই ইটভাটাতে যারা কাজ করে সেই শ্রমিকরা অসম্ভব কঠিন পরিশ্রম। এটা দেখবেন শীতের সিজনে বেশি ইটভাটার কাজ হয়। ওই সময়টাতে যখন মানুষ শীতে জবুথবু অবস্থা থাকে, ঘরে ঢুকে যায়, তখন কিন্তু সেই শ্রমিকরা ইট তৈরি করেন এবং ইট আবার সেখানে চুলুতে ঢুকাতে হয়। আবার রাত্রিবেলা সেটাকে সম্ভবত এটাকে আগুন মিস্ত্রি বলে সম্ভবত তাকে আবার আগুন দেওয়ার যে কাজটা সেটা চালিয়ে যেতে হয়। এবং এদের সমাবেশ শেষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 300 জন প্রতিনিধি নিয়ে শুরু হয় সম্মেলন। চলবে 2 দিনব্যাপী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খাদ্যে বিষক্রিয়ায় 2 পরিবারের 3 সদস্যের মৃত্যু, এর মধ্যে 2 জন শিশু। মৃতের পরিবারের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের কর্তব্যের গাফিলতির অভিযোগ জানিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা পশ্চিম জেলার নাগিছড়া এলাকায়। ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত নাগিছড়া এলাকার এক বাসিন্দার বাড়িতে সামাজিক অনুষ্ঠান উপলক্ষে তাদের আত্মীয় স্বজনরা আসেন। এই উপলক্ষে পিঠেপুলি তৈরি করা হয় গত 2রা সেপ্টেম্বর বুধবার। তা পরিবারের সকলে খান। এরপরই পরিবারের সদস্যদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে সঙ্গে সঙ্গে স্থানীয় আনন্দনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবারই সৃষ্টি দাস নামে 7 বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়। পাশাপাশি হাসপাতালে ভর্তি 9 বছরের ম্যাক্সি দাস, 52 বছরের বাসন্তী দেববর্মা, লিপিকা দেববর্মা ও আশা দেববর্মাকে আগরতলা আইজিএম হাসপাতালে এনে ভর্তি করা হয়। কিন্তু শুক্রবার 9 বছরের ম্যাক্সি দাস, 52 বছরের বাসন্তী দেববর্মা মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত বাসন্তী দেববর্মা মৃত সৃষ্টি ও ম্যাক্সির দিদিমা। এদিকে লিপিকা দেববর্মা ও আশা দেববর্মার অবস্থাও সংকটজনক। আশা দেববর্মার অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং লিপিকা দেববর্মার চিকিৎসা আইজিএম হাসপাতালে চলছে। হাসপাতালের বেডে শুয়ে লিপিকা সংবাদ মাধ্যমকে জানান, পিঠে খাওয়ার পর থেকেই বাড়ির লোকজনেদের মধ্যে অসুস্থতা শুরু হয়। পিঠা তেলে পিঠা খাইছিলাম, কিছু আপনার কি আপনার কে অসুস্থ হয়েছিল? আরো মেয়ে না ছেলে? বোনপুত আর বঞ্জি। কবে হয়েছিল ঘটনাটা? বোনপুত বলতে বঞ্জি হইলে রাতের বেলা ঘুমাইতেছে, হালকা হালকা জ্বর হচ্ছে, উঠটা তোমার রাত্রে বাজে 4টা, তখন খিসা দিয়া লাগছে, খিসা দিয়া কইতে পারে না, ফিট হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী। তিনি হাসপাতালে গিয়ে অসুস্থদের শারীরিক অবস্থার খবর নেন। এই ঘটনার জন্য সংবাদ মাধ্যমের কাছে গভীর দুঃখ প্রকাশ করেন তিনি। প্রথমে তাদেরকে নিয়ে যাওয়া হয় আনন্দনগর হসপিটালে, পরবর্তী সময় আইজিএমে নিয়ে আসা হয় এবং এরপরই 2 তারিখ একটা বাচ্চা শিশু 7.5 বছরের সৃষ্টি দাস কে মারা যায়। তারপর 3 তারিখে মেক্সি দাস
বাচ্চাটিও মারা যায়। এবং গতকাল রাত্রে তাদেরই দিদিমা বাসন্তী দেববর্মা উনিও সেখানে মারা যায়। আরেকজন এখন চিকিৎসাধীন আছে এখানে, লিপিকা দেববর্মা। এই যে তাদেরকে এখনও পোস্টমর্টম করতে পাঠিয়ে দেওয়া হয়েছে, যে দুজন মারা গেছে, আর বাকি যিনি আছেন তার চিকিৎসা এখন চলছে। যেখানে পোস্টমর্টম হওয়ার পরই বিষয়টা বোঝা যাবে। প্রাথমিক যেটা অনুমান বা ধারণা কথাবার্তা শুনে যেটা বোঝা যাচ্ছে, সম্ভবত খাওয়া দাওয়া থেকেই বোঝাও কিছু ফুড পয়জনিং বা এই টাইপ কিছু একটা হতে পারে মনে হচ্ছে আমার। ঘটনাটা খুবই দুঃখজনক, মর্মান্তিক। একটা পরিবারের দুটি শিশু, বয়স্ক মহিলা মারা গেলেন। খুব দুঃখ, গোটা এলাকার মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সবাই খুব মর্মাহত। মৃতদের পরিবারের অভিযোগ, আইজিএম হাসপাতালে চিকিৎসার গাফিলতির জন্য ম্যাক্সি দাস বাসন্তী দেববর্মার মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের তরফে পশ্চিম আগরতলা থানায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক ও সোনামুড়া নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে শনিবার সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তথা ৫৪তম জাতীয় শিক্ষক দিবস। অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদ মতিলাল সরকার। সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক ও সোনামুড়া নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে পালিত হল ৫৪তম জাতীয় শিক্ষক দিবস। এ দিনটি হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তার এই জন্মদিনটিকে প্রতি বছর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। শনিবার সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত এই ৫৪তম শিক্ষক দিবসের প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদ মতিলাল সরকার। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদ মতিলাল সরকার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, মানুষের সঙ্গে প্রকৃতি জগতে এই যে দ্বন্দ্ব হচ্ছে, কখনো প্রকৃতি বন্ধু, কখনো প্রকৃতি আমাদের কাছে বিপদ হয়ে দাঁড়ায়। আছে তারা সকলকে চেতনা দিতে চায় কিনা, তারা সকলকে শিক্ষিত করতে চায় কিনা, সকলে ভালো মন্দ বুঝুক, আরো 10টা দেশের ইতিহাস জানুক, তারা শিক্ষিত হোক, এটা চায় কিনা। শাসক শ্রেণী না চাইলে সবাই লেখাপড়া শিখতে পারে না। ব্রিটিশ আমলেও পারেনি, আর ভারতবর্ষ আজ পর্যন্ত আমরা সবাইকে। এই দিনের এই অনুষ্ঠানে সোনামুড়া বিভাগের মোট ৪২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করা হয়। উপস্থিত অতিথিরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে স্মারক তুলে দেন। উক্ত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক কুমুদ রঞ্জন মজুমদার, সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, অনুষ্ঠানের সভাপতি তথা সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র সোম সহ অন্যান্যরা। এই দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। বড়সড় দুর্ঘটনার কবল থেকে অল্পেতে রক্ষা পেল 4টি দোকান। ঘটনা বিশালগড় থানাধীন ব্রিজ চৌমুহনী স্থিত গোলাঘাটি স্ট্যান্ডে। বড়সড় দুর্ঘটনার কবল থেকে অল্পেতে রক্ষা পেল 4টি দোকান। ঘটনা বিশালগড় থানাধীন ব্রিজ চৌমুহনী স্থিত গোলাঘাটি স্ট্যান্ডে। ঘটনার বিবরণে প্রকাশ, শনিবার বেলা 12টা নাগাদ TR01L 8527 নম্বরের একটি 12 চাকার লরি বাঁক নিতে গিয়ে স্ট্যান্ডস্থিত দোকানের মুখে এসে পড়ে। তবে দোকান ভাঙা বা আহতের কোনো ঘটনা ঘটেনি। দোকানদার এবং স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার সমস্যার কারণে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। আগেও 3-4 বার উক্ত স্থানেই পথ দুর্ঘটনা প্রত্যক্ষ করেছেন স্থানীয় ব্যবসায়ীগণ। তারা আরও জানান, ঘটনাস্থলটি একটি দুর্ঘটনাগ্রস্ত জোন। ওই স্থানে একটি ট্রাফিক পোস্ট বসানোর দাবি জানিয়েছেন পথ চলতি লোকেরা। কিন্তু তারপরে সত্য গাড়িটা ব্রেক মানছে না, যাতে ঠিক আছে কেড়ে রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তাঘাট এভাবে যদি দেখা যায় তাহলে তো আমরা এরকম দই পড়ি। আজকে যদি মানে আপনার ঠিকমতো ড্রাইভার যদি প্রতিশ্রুতি না যদি করতো, বড় ছোট একটা দুর্ঘটনা হয়ে যায়, যে কোনো মানুষ হয়তো আমার গাড়ির সময় চাকা তুলে পড়লো। আমি কথাটুকু কথা হচ্ছে বিশালগড়বাসীরা প্লাস রাজ্য এবং সরকারের রাস্তাঘাট যাতে সুন্দরভাবে ঠিকঠাক করে তার দিকে যাতে আমরা নজর দিতে মধ্যে আমি ধরতে হাত দিয়ে বললাম পর করতে গাড়ি রাখছে এবং ব্যাগ গেটে গাড়ির সামনে ব্যাগ গেটের সামনে আসতে এই অবস্থায় চালতে গাড়িটা যে সিরিয়াস পজিশন
ড্রাইভার নয় চলেगा। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 16 দফা দাবির সমর্থনে ভারতীয় জনতা পার্টির পক্ষে ধনপুর মণ্ডল কমিটির উদ্যোগে 7 জনের এক প্রতিনিধি দল ডেপুটেশনে সামিল হয় কাঠালিয়া ব্লকের অন্তর্গত কালীকৃষ্ণনগর পঞ্চায়েতে। ভারতীয় জনতা পার্টির পক্ষে শুক্রবার ধনপুর মণ্ডল কমিটির কতিপয় কর্মী ও নেতৃত্ব সংঘবদ্ধ হয়ে 16 দফা দাবির সমর্থনে কাঠালিয়া ব্লকের অন্তর্গত কালীকৃষ্ণনগর বাজার প্রাঙ্গণে ধর্ণা সংগঠিত করে। বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত ছিল তাদের মূল কর্মসূচি। মাঝে মণ্ডল কমিটির সম্পাদক রতন দেবনাথ, সুশীল মজুমদারের নেতৃত্বে 7 জনের এক প্রতিনিধি দল বিডিওর উদ্দেশ্যে পঞ্চায়েত সচিব রথীন্দ্র দাসের হাতে দাবি সনদের প্রতিলিপি তুলে দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানায়। পঞ্চায়েত সচিব এ বিষয়ে দ্রুত বিডিওর দৃষ্টি আকর্ষণ করানো হবে বলে প্রতিনিধি দলকে অবহিত করান। এদিকে পঞ্চায়েত সচিবের সাথে ডেপুটেশন শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে রতন দেবনাথ জানান, দফার দাবি নিয়ে আজ পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি। পঞ্চায়েত সচিবের আধিকারিকের কাছে আমাদের দাবিগুলি মাননীয় সচিব মহোদয় খুব যত্নকারে সহকারে শুনেছেন এবং পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছেন এবং তার সঠিক যথার্থতা স্বীকার করেছেন এবং তিনি আমাদেরকে আশা দিয়েছেন আগামী 7-8 দিনের মধ্যে তিনি এই ব্যাপারে মাননীয় লোকাধিকারিকের সঙ্গে কথা বলবেন এবং আমাদের দাবিগুলি পূরণ করতে যথেষ্ট সাহায্য করবেন। অপরদিকে সংগঠিত বিক্ষোভ ধর্নায় রাত 8টা পর্যন্ত বাজার এলাকায় বক্তব্য রাখেন ধনপুর মণ্ডল কমিটির পক্ষে মহাদেব মজুমদার, নারায়ণ মজুমদার, রঞ্জিত দেবনাথ, অরুণ হালদার, প্রদীপ পাল ও বিজেপির রাজ্য কমিটির অন্যতম সদস্য সুবল ভৌমিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। 3 বছরের শিশুর জীবনের মূল্যে আজ পৃথিবী চর্চার কেন্দ্রে সিরিয়ার উদ্বাস্তু সমস্যা। চাপের মুখে পড়ে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের এক পদ এক পেনশন ঘোষণা করল মোদী সরকার। ঘোষণায় খুশি আন্দোলনকারীরা। প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় গায়ক সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 51 বছর। তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন সহ বলিউডের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।